সে শিক্ষার্থী হোক, সে প্রার্থী হোক, সে প্রতিনিধি হোক, কোনোভাবেই যেন সাইবার বুলিং বা কোনো ধরনের হ্যারাসের শিকার যেন না হোক। সে হিজাবি হোক বা সে নন হিজাবি হোক, সে যে কোনো মতাদর্শেরই হোক না কেন, কোনো নারীকেই যেন কোনো ধরনের বুলিং হ্যারাসের শিকার হতে না হয়। আমি সাবিকুন্নাহার তামান্না এবার ডাকসু নির্বাচনে ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট থেকে কার্যনির্বাহী সদস্য পদে প্রতিদ্বন্দ্বিতা করছি। তাছাড়াও আমার পরিচয়ে বাংলাদেশ ইসলামী ছাত্রী সংস্থা ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভানেত্রী। তো আমার পরিচয় সামনে আসার পর থেকেই নানাভাবে সাইবার বুলিংয়ের শিকার হচ্ছি এবং বিভিন্ন সংবাদ মাধ্যমে যখন আমরা সাক্ষাৎকার দিচ্ছি তখন ভিডিওগুলোর কমেন্টে আমাদেরকে বিভিন্ন বিব্রতকর মন্তব্য করা হচ্ছে, ইনবক্সে বিভিন্ন ধরনের বিব্রতকর মেসেজ দেয়া হচ্ছে। তাছাড়াও আমরা দেখেছি যে উদ্দেশ্যপ্রণোদিতভাবে ভিডিও কাট করে সোশ্যাল মিডিয়াতে ছড়ানো হচ্ছে। তো সামগ্রিকভাবে এই বিষয়টা আমার পার্সোনাল একটা ইস্যু বললাম, কিন্তু ডাকসুর তফসিল ঘোষণা হওয়ার পর থেকে যখন নারী প্রার্থীরা তাদের প্রার্থিতা ঘোষণা করছিলেন, আমরা দেখতে পেয়েছি প্রত্যেকটা প্রার্থীকেই সাইবার বুলিংয়ের শিকার হতে হয়েছে। প্রত্যেকটা প্রার্থীকেই বিভিন্নভাবে হেনস্থা করার চেষ্টা করা হচ্ছে সোশ্যাল মিডিয়াতে। তো এই জায়গাটা আমার কাছে মনে হচ্ছে নারীদের নেতৃত্ব বা নারীদের প্রতিনিধিত্বের একটা প্রধান প্রতিবন্ধক। কারণ তারা যখন রেগুলার সাইবার বুলিংয়ের শিকার হবে, হেনস্থার শিকার হবে, মানসিকভাবে আমিও দেখেছি বিভিন্ন প্রার্থীরা বা বিভিন্ন নারী প্রতিনিধিরা ট্রমাটাইজ হয়ে যাচ্ছেন। তারা মানে এই অপবাদগুলো নিতে পারছেন না। তো অন্যান্য যারা আছে সাধারণ মেয়েরা, তারা হচ্ছে এই ধরনের বুলিংগুলো দেখে সামনের দিকে আসতে পিছিয়ে যাচ্ছে, আগ্রহ পাচ্ছে না। তো আমরা আমাদের জায়গা থেকে প্রশাসনের সাথে বেশ কয়েকবার কথা বলেছি, কিন্তু এখন আমরা কোনো পদক্ষেপ দেখতে পাইনি প্রশাসনের কাছ থেকে। তো আমরা চেষ্টা করব, আমরা যদি ডাকসু নির্বাচনের মাধ্যমে প্রতিনিধি হয়ে আসতে পারি, তাহলে নারীদের যে নেতৃত্বের ক্ষেত্রে এই প্রতিবন্ধকতাটা আছে এটা বন্ধ করার জন্য। এটার জন্য তো বাংলাদেশে আইন আছে, কিন্তু আইনটা কার্যকর হচ্ছে না। তো আমরা চেষ্টা করব আইনের যথাযথ প্রয়োগ যেন হয়। কোনো নারী, সে শিক্ষার্থী হোক, সে প্রার্থী হোক, সে প্রতিনিধি হোক, কোনোভাবেই যেন সাইবার বুলিং বা কোনো ধরনের হ্যারাসের শিকার যেন না হোক। সে হিজাবি হোক বা সে নন হিজাবি হোক, সে যে কোনো মতাদর্শেরই হোক না কেন, কোনো নারীকেই যেন কোনো ধরনের বুলিং হ্যারাসের শিকার হতে না হয়। আমি যদি আমাদের প্যানেলের কথা বলি, আমাদের প্যানেলে মুক্তিযুদ্ধ ও গণতন্ত্র বিষয়ক সম্পাদক হিসেবে ঝুমা আছে। তো ঝুমাকে খুব কাছ থেকেই আমরা এখন দেখতে পাচ্ছি যে তাকে আসলে কিভাবে বুলিং করা হচ্ছে বা কিভাবে ভিডিও কাটছাট করে মিথ্যা তথ্য ছড়ানো হচ্ছে, যে কারণে ও অনেক বেশি মানসিক ট্রমার মধ্যে দিয়ে যাচ্ছে। প্রতিনিয়ত নিজের বিরুদ্ধে যখন এই প্রোপাগান্ডাগুলো আমরা দেখতে পাবো, খুব স্বাভাবিকভাবেই আমাদেরকে স্ট্রংলি আঘাত করবে এই বিষয়গুলো। তো আমি সহ আমাদের প্যানেলে যে নারীরা আছে তাদেরকে যেহেতু খুব কাছ থেকেই দেখতে পাচ্ছি, আমরা প্রত্যেকেই এই আশঙ্কাটার মধ্যে আছি বা এক ট্রমাটাইজ অবস্থার মধ্যে আছি যে আমাদেরকে নিয়ে কিভাবে আসলে বুলিং করা হচ্ছে বা কিভাবে আমাদেরকে অপবাদ দেয়া হচ্ছে।